২০ রানে পড়েছে ১০ উইকেট, ৩ রানে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন পাকিস্তানি স্পিনার মুকিম। প্রথম ৪ ওভারে বিনা উইকেটেই ৩৭ রান। কিন্তু এরপর যা হলো সেটাকে অবিশ্বাস্য বললেও কম হয়ে যায়। ব্যাটিং ধসে ২০ রানের মধ্যেই ১০ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে গুটিয়ে গেল ৫৭ রানে। ৩ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম। আর পাকিস্তান জিতল ৮৭ বল হাতে রেখেই। ইতিহাস গড়ার এই ম্যাচে জিতে সিরিজে কোন অবস্থানে আছে পাকিস্তান? এছাড়া মুকিমের রোমাঞ্চ ছড়ানোর দিনে আর কি ঘটল তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ঘটনাটা ঘটেছে আজ বুলাওয়েতে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20-তে আগে ব্যাটিংয়ে নেমে ৪.২ ওভার পর্যন্ত জিম্বাবুয়ের স্কোর ছিল বিনা উইকেটে ৩৭। এরপর মাত্র ৮.২ ওভারের মধ্যে জিম্বাবুয়ে তুলতে পেরেছে ২০ রান, হারিয়েছে সবকটি উইকেট। ১২.৪ ওভারে জিম্বাবুয়ে অল আউট মাত্র ৫৭ রানেই নিজেদের টি-20 ইতিহাসের সবচেয়ে কম রানে অল আউট হওয়ার পর জিম্বাবুয়ের জন্য এই ম্যাচে আর কি থাকে যা ছিল পাকিস্তানের জন্য। সফরকারীদের বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম এই ম্যাচে গড়েছেন ইতিহাস। তার বোলিং বিশ্লেষণ ২.৪০৩৫ পাকিস্তানের টি-20 ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ডটি ওমর গুলের কাছ থেকে কেড়ে নিয়েছেন এই ২৫ বছর বয়সী। ২০০৯ সালে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন গুল। জিম্বাবুয়ের এই এক চিমটি রান তাড়া করতে নেমে পাকিস্তানের ওপেনাররাও বেশি সময় নেননি। তাদের সৌজন্যে ৫.৩ ওভারেই ১০ উইকেটের জয়ে ৩ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল পাকিস্তান। বৃহস্পতিবার বুলাওয়েতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। পাকিস্তানের ওপেনার ওমাইর ইউসুফ ২২ রানে ও সাইম আইয়ুব ৩৬ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে এসেছেন। কুইন্স স্পোর্টস ক্লাব টসে জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের শুরুটাও কিন্তু ভালো ছিল। ৪ ওভারে ৩৭ রান তুলেছিলেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিও আনাসে মারুমানি। পঞ্চম ওভারে তৃতীয় বলে মারুমানিকে আব্বাস আফ্রিদি তুলে দেওয়ার পর যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে স্বাগতিক ইনিংস। ৫ থেকে ৯ পর্যন্ত প্রতি ওভারে উইকেট হারিয়েছে জিম্বাবু। এর মধ্যে নবম ওভারে ২ বলে ২ উইকেট নিয়ে হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন মুকিম। ১১তম ওভারে গিয়ে ৩ বলের ব্যবধানে নিয়েছেন ২ উইকেট। ১৬ বলের ব্যবধানে মাত্র ৩ রানে ৫ উইকেট নেন মুকিম শোর মধ্যে ২টি উইকেট নেন আব্বাস, ১টি করে উইকেট নেন আবরার, হারিস, রৌফ ও সালমান আগার। এদিকে পাকিস্তানে অনুষ্ঠিত টি-20 ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপের রানার্স আপ হওয়ায় বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। পাকিস্তানে গত ২১ নভেম্বর থেকে ৩রা ডিসেম্বর পর্যন্ত এই সিরিজ অনুষ্ঠিত হয়। দলকে পাঠানো এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তাদের গর্জনে গোটা জাতি গর্বিত। মঙ্গলবার মুলতানে স্বাগতিক পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। লাহোর ও মুলতানে অনুষ্ঠিত টুর্নামেন্টের চতুর্থ আসরে ৬টি দেশ পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তান অংশ নেয়। ২০২২ সালে ভারত অনুষ্ঠিত আগের আসরেও রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।